শ্রীকৃষ্ণের ভজন যদি কেউ করেন, কৃষ্ণ হয়তো ভক্তি মুক্তি তাকে দিয়ে দেবেন। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া, কিন্তু ভগবান তাকে প্রেম ভক্তি কোনোদিন দেন না। জানো, ভগবানের কাছে গেলে প্রেম ভক্তি পাওয়া যাবে না। কারণ প্রেম ভক্তি কার কাছে আছে জানো? এটা ভক্তের সম্পদ, ভক্তের কাছে আছে। তাই যদি প্রেম ভক্তি লাভ করতে চাও, তবে ভক্তের চরণটা বড় শক্ত করে জড়িয়ে ধরতে হবে। ভগবান তোমায় প্রেম ভক্তি দেবেন না। যদি ভগবান দিত, তবে কিন্তু সেদিন কংস মহারাজকে তিনি প্রেম ভক্তি দান করতেন। যদি ভগবান প্রেম ভক্তি দিত, তবে পুতনাকে দান করতেন। আরে অসুরদের কথা নয়, ছেড়েই দিলাম। উদ্ধব মহারাজ তিনি তো সব সময় ভগবানের সঙ্গে থাকেন। ভগবান চাইলেই তো তাকে প্রেম ভক্তি দান করতে পারতেন। ভগবান অমন করে হা বৃন্দাবন বলে কাঁদেন। উদ্ধব মহারাজ বারবার করে জিজ্ঞাসা করেন, সখা ও অমন করে বৃন্দাবন করে কাঁদছ কেন? তুমি জ্ঞানী মহাপুরুষ, অমন করে কাঁদা তোমায় মানায় নাকি? ভগবান তো চাইলে সেদিন প্রেম দান করতে পারতেন, কিন্তু দিলেন না। উদ্ধব মহারাজকে পাঠিয়ে দিলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে সেই ব্রজগোপীদের কাছ থেকে শ্রীমতী রাধা রানীর করুণায় কৃপায় উদ্ধব মহারাজ প্রেম সম্পদ লাভ করলেন। তাই ভগবান কাউকে প্রেম মুক্তি দেন না। আর ভগবান দেবেই বা কি করে? ভগবান নিজেই বলছেন, প্রেম যে আমার সম্পদ নয় গো, প্রেম তো আমার রাধারানীর সম্পদ। আমার রাধারানী হচ্ছে প্রেমের গুরু, প্রেম তার সম্পদ। তিনি যাকে ইচ্ছা তাকে প্রেম সম্পদ দান করতে পারেন। প্রেম তো রাধারানীর সম্পদ। আর প্রেম কে দান করতে পারে জানো? যিনি রাধারানীর চরণে অনুগত দাসী। এই প্রেম একমাত্র তিনি দিতে পারেন। যিনি শ্রীমতীর আনুগত্যে ভজন করেন, এই প্রেম দেবার ক্ষমতা তার আছে। তাই ভগবানের সেবা করে তুমি কোনোদিন প্রেম প্রাপ্ত হতে পারবে না। যদি প্রেম পেতে হয়, তবে ভক্ত চরণটা বড় শক্ত করে জড়িয়ে ধরো। যদি প্রেম লাভ করতে হয়, তবে আমার নিতাই চাঁদের চরণটা বড় শক্ত করে জড়িয়ে ধরো। যদি প্রেম পেতে হয়, তবে শ্রীমতী রাধারানীর শ্রী চরণটা বড় শক্ত করে জড়িয়ে ধরো। তবে তুমি অনায়াসেই প্রেম সম্পদ লাভ করতে পারবে।